টানেল। হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা যাচ্ছিলাম বেশিসারের আগে আর কি, বেশিসারি সামনে, তো পিছনে দেখেন একটা ওয়াটারফল। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? গুড মর্নিং ফ্রম পোখরা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আজকে আমাদের মানাং এর উদ্দেশ্যে। তো আমাদের দুইটা সাইড নেপালে এই ট্যুরে ছিল, সেটা একটা হচ্ছে মানাং আর আছে মুস্তাং কমপ্লিট। তো এখন মানাং এর উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন সকালে খাওয়া দাওয়া করে রেডি, কালকের মতো অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া। আর আমাদের এই হোটেল থেকে আমরা বের হয়ে যাচ্ছি, হোটেলে ছিলাম আর সামনেই আমাদের পোখরা লেক, পিও লেক। তো এখন আমরা বের হয়ে পড়বো। হ্যাঁ, গাড়ি বের করে গাড়িতে বসো। সো ওকে, রেডি করি, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা বের হয়ে গেলাম, এখন বাজে হচ্ছে সকাল 11টা, 10টা বেরোনোর কথা ছিল, বাট বেরোতে 11টা বেজে গেল। তো সমস্যা নাই, খাওয়া দাওয়া করে একটু লেট হয়। তো এখন সোজা আমরা এই রাস্তা ধরে মানাং এর উদ্দেশ্যে চলে যাবো, যতদূর যেতে পারি আর কি। মানাং তো পৌঁছাতে পারবো না একদিনে, কারণ মানাং এর রাস্তার ওই দিকটা অনেকই ডিফিকাল্ট এবং অনেক খারাপ বাজে। তো আমরা বেশিসার পর্যন্ত যেতে পারি। তো এই যাওয়ার পথে যতগুলো ভালো ভালো স্পট জায়গা আমরা মোটামুটি পাবো ইনশাল্লাহ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই আর কি। তো পোখরা আর কবে আসা হবে জানি না, আল্লাহ যদি কপাল লিখে রাখে আবার আসবো পোখরায়, ঘুরে দেখাবো আপনাদেরকে। কারণ পোখরা সুন্দর জায়গা, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার পোখরা। পাহাড়ের দেশ নেপাল, আর আমরা এখন যাব পাহাড়ের দিকেই। মানাং থেকে আমরা আবার ট্রেক করে তিলচো যাব ঠান্ডার ভিতরে। তো ওইটা একটা বড় অ্যাডভেঞ্চার হবে। পোখরা শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে, ওয়ান কাইন্ড অফ থাইল্যান্ডের মতো। আর এদিকের মানুষের চেহারাগুলা মঙ্গোলিয়ানদের মতো, মঙ্গোলিয়ানদের বংশধর অনেকটা এনারা। আর যারা কিছু আছে ইন্ডিয়ান চেহারা, হ্যাঁ, সব মঙ্গোলিয়ান টাইপের চেহারা। আস্তে আস্তে শহর ছেড়ে মোটামুটি আমরা আগায় যাচ্ছি মানাংয়ের উদ্দেশ্যে। তো মানাংয়ের ডিস্টেন্স মোটামুটি 250 কিলো। তো তার ভিতরে আমরা আজকে আমাদের ডেস্টিনেশন যতদূর যাইতে পারি, আমরা বেশিসার পার হয়ে, বেশিসার নামের একটা জায়গা আছে, আমরা পোখরা থেকে বের হওয়ার পরে মোটামুটি 60-65 কিলো যাওয়ার পরে ডুমরি নামের একটা জায়গা আছে। আজকে আমরা ডুমরি হয়ে, এই রাস্তাটা আর কি হাইওয়ে রোড, হ্যাঁ, ডুমরি হয়ে সেখান থেকে একটা বাঁয়ে টার্ন নিতে হবে, হ্যাঁ, লেফট টার্ন নিতে হবে, নিয়ে আমাদের চলে যেতে হবে মোটামুটি মানাংয়ের উদ্দেশ্যে। আর বেশিরভাগ পর্যন্ত যে জায়গা, সেই জায়গা পর্যন্ত রাস্তা অনেক ভালো, অনেক সুন্দর, বাট তারপর থেকেই মোটামুটি রাস্তা একেবারে অফরোড। মানাংয়ের পুরো অফরোডটাই পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আগাই। আর দেখেন যাওয়ার পথে মোটামুটি শহর থেকে বের হওয়ার পরেই রাস্তার পাশ দিয়ে পুরোপুরি পাহাড় ভিউ চোখে আসতেছে, অসম্ভব সুন্দর জায়গা। আর নেপালের রাস্তাগুলো ভীষণ প্রশস্ত, যা দেখলে আসলেই ভালো লাগে। তো আজকে মোটামুটি আমরা রাইড করেছি প্রায়, এই ব্লগে আপনাদেরকে প্রায় আমরা পোখরা থেকে জাগাত পর্যন্ত নিয়ে যাব। সো জাগাত পর্যন্ত, পোখরা থেকে জাগাত নামের একটা জায়গা আর কি, আমরা সন্ধ্যা পর্যন্ত রাইড করেছি, ফুল ডে। মোটামুটি ছবি তুলছি, অনেক মানে এনজয় করছি। সো এই কারণে লেট হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, আসছি ঘুরে দেখার জন্যে। আর পাহাড়ি রাস্তায় আসলে খুব বেশি রাস্তা কভার করা যায় না, কারণ পাহাড়ের বড় বড় পাহাড়, মানাং সাইডে পুরোটাই বড় পাহাড়। তো এই আজকের দিনে আমরা মোটামুটি 150 কিলো মতো রাইড করছি। তো নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখেন কি সুন্দর সুন্দর জায়গা, উপভোগ করতে থাকেন আর সুন্দর সুন্দর জায়গা দেখতে থাকেন। তো আর একটা ব্যাপার যেটা বলে রাখি, আমরা মোটামুটি শহর থেকে বের হওয়ার পর অনেক দূর চালানোর পরে হুট করে মনে পড়ছে আমাদের বাঁয়ে টার্ন নেওয়া উচিত, কিন্তু আমরা সে ভুল করে আমরা বাঁয়ে টার্ন না নিয়ে আরও সামনে আগায় গেছিলাম। মানে ভালো রাস্তা পেয়ে মোটামুটি চালাইতে 15-20 কিলো আগে চলে গেছে, ডুমরি ধুয়ে আরও সামনে চলে গেছিলাম। তো আবার ব্যাক করে আসছি, ব্যাকে এসে তারপরে আবার ডুমরিতে ঢুকছি। তো ডুমরিতে ঢোকার পরে আমাদের পিছনে যারা ছিল ওরা মোটামুটি সবাই হারায় গেছে। তো এই জন্য আর কি একটু তেল পাম্পে দাঁড়ানো আর তাদের জন্য অপেক্ষা করা। তো এই আর কি, যাইতে থাকি, তারা আসলে এবার নিয়ে তাদের সাথে একসাথে আবার বের হবো। লেটস গো। फुल कर दो, कितना जाए देखो। पेट्रोल है ना, ये तो पेट्रोल कत किलो এখান থেকে ওই ডুমরি না, ওই রাস্তাটা কোন জায়গা যে কত ট্রেনে আইসি দেখছেন। ওকে 700, ঠিক আছে। কিউআর, হ্যাঁ, কিউআর কি ক্যাশ? ক্যাশ। ক্যাশ। হ্যাঁ, দেন আমি দিচ্ছি আপনাকে। আর এরপরে যদি তেল না পাই আমরা
আচ্ছা ওই যে আপনার ওই জায়গাটার কি টানা টানছি খেয়াল দেয় জন্য ম্যাপ সবসময় 700 সেখানে, তো আমরা ম্যাপ ভুল করে অনেক টেরে চলে আসছি আগে। তো আমরা একটা পাম্পে দাঁড়ালাম, এটা হচ্ছে বেশিসারের আগে। তো একটা রেস্টুরেন্ট নিলাম, এখন খাবো। কৃষ্ণের গলা পেটে যাচ্ছে, আর আমাদের কিছু ভাই বোনেরা পিছনে পড়ে গেছে, কিন্তু অনেক এখানে লোকেশন শেয়ার দিয়ে এখানে দাঁড়ালাম। ওকে, পাম্প থেকে একটু খাওয়া দাওয়া করে বেরোয় যাবো, একটু রেস্ট নিয়ে ওরা আসুক। ওকে, লেটস গো। সো আমরা এখন আস্তে ধীরে আগাবো, এখান থেকে বেরোয় পড়তেছে। চলো, তো এবার বেরোয় বললাম বিসমিল্লাহ বলে। আমাদের হচ্ছে টার্গেট তাল নামে একটা জায়গা, তাল। তো দেখি এমনকার মানাঙের সেই কতদূর যেতে পারি। আমার যেহেতু ব্যাগ করতে পারি, ওরা ধরেন যে ওই জায়গাটাও আমি ছবি তুলে দেন না, মানে অসম্ভব সুন্দর একটা জায়গায়। গাইস, তো আমরা যাচ্ছিলাম বেশিসারের আগে আর কি, বেশিসারি সামনে, তো পিছনে দেখেন একটা ওয়াটারফল। অনেক সুন্দর একটা ওয়াটারফল দেখেন। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, আর এখানে একটা ফ্যামিলির সাথে দেখালো, একজন টিচার, তো এখানে টিচিং করে। এখন বেশিরভাগ চলে আসছি, বেশিরভাগ বলে যাওয়ার নাম একটা বাজার। রাস্তা কই ভাই, রাস্তা কই? রাস্তা কই? ও এই যে নিচে নেমেছে। সরি, এই হচ্ছে রাস্তার অবস্থা, এই রাস্তার নিচে নামছে। ये रास्ता है। তো দেখেন এই হচ্ছে অবস্থা মানাঙের এবার আসল রূপ শুরু, ডেঞ্জারাস মানাং। আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, এই কোনো রাস্তা ডেঞ্জারাস কিছু না, এই তো ছোট বাবু চলে আসছে বিধায় ডেঞ্জারাস হয়ে গেছে। আমি এইটা ভিডিওতে দেখেছি এই জায়গাটা। তো আসর তো হতে পারে। ওকে, ন্যাচারাল না। ওরা বলে আমি কোনো আমি যদি ঝালে করি আমি করি এখানে কথা বাদে ছড়াই যাচ্ছে। তো আমরা মানাং যাওয়ার পথে প্রথম টানেল পাইলাম, এই একটা টানেল। তো এই ব্রিজটা পার হওয়ার পরে আমরা টানেলে ঢুকবো। আমি ভিডিওতে দেখেছি টানেল পার হতে হয়, তো এই সেই টানেল দেখেন। আপার
পাওয়ার স্টেশন। ওকে, তো এই হলো সেই টানেল। টানেলের মধ্যে প্রবেশ করি। Oh my God, it's a Bharat tunnel. Oh, tunnel. Bharat আমরা লাদাখে এরকম অনেকগুলো টানেল পার হচ্ছি। এবার থেকে মনে করেন যে আসলে রাস্তা শুরু হচ্ছে অ্যাকচুয়াল মানালির যে বড় একটা রোড আছে সেটা তো দেখুন অন্যদিকে দিচ্ছে। নিচের রাস্তাটা আসলে নিচের মানে উপর থেকে রাস্তাটা वाटरफॉल इसको क्या कहते हैं? বিরাট এক ওয়াটারফল। ও মাই গড, এখানে একটা ওয়াটারফল দেখেন, কত বড় একটা ওয়াটারফল। ওটা হচ্ছে যে একটা ছবি তুলি, দেন এখান থেকে বের হয়ে যাব। তো আমরা এখন আছি এটা ওয়াটারফলে, সবাই ছবি টবি তুলতেছে। তো এই হচ্ছে ওয়াটারফলের ভিউ, সুন্দর একটা ওয়াটারফল। অনেক ওয়াটারফল, এখানে পাহাড় যেহেতু আছে ওয়াটারফল তো থাকবেই। আমরা একটু ওয়াটারফলের নিচে বসে আছি, আমি আর ভাই, আর এখানে নেপালি চিপস খাচ্ছি। ওকে, সো বিষয় যেটা হচ্ছে দেখেন, আমরা এই হচ্ছে আপনার ঝিরিপথ দেখে, তার ঝিরিপথের কাছে রাস্তা আমরা উদ্দেশ্যে যাচ্ছি। আমরা তালে আজকে যে থাকার আমাদের প্ল্যান আছে, তাল নামের একটা জায়গা। রাস্তা ভালো হলে উপর থেকে যে রাস্তাটা গেছে, আই থিঙ্ক ওই রাস্তাটা ভালো মানাং আপনাকে এই ধরনের রাস্তা দিয়ে রাইড করতে হবে না। উপরে একটা রাস্তা রয়েছে, নিচে একটা রাস্তা নামছে, কোনটা যে মেইন রাস্তা ও সেখানে ওয়াটার ড্রাম মানে জলবিদ্যুৎ, এই যে জলবিদ্যুৎ কেন্দ্র, ওই পানিটা আসতেছে, পানিটা আটকায় জলবিদ্যুৎ বানাই দিচ্ছে। ঠান্ডা রোড ক্লক স্থানে পানি। তো এই দেখুন এবার আমাদেরকে ভাড়া উঠতে হবে। তারপরে পাথর ভিটায় ব্রিজ করতে খুব ভালো, কোনো সমস্যা হচ্ছে না।
গেলে খুব সহজে উঠে রাস্তা বুঝলেন। এই জন্য তো প্রতিদিন দিনের দিন মানে আলোতে আলোতে সব রাস্তা কভার করি। তো আপনি কোনো বিষয় না চলে আসতে পারবেন। তো এই হচ্ছে রোড। তো সেই আমরা যে রোডের দিকে ভয় পেয়ে চলে এলাম সেরকমই রোড ভাই। এরকম করে অর্ডার করা শিখলাম না এখানে। হ্যাঁ ওটা তো খারাপ ছিল, ওটা তো গাড়ি মাড়ি যায়, তো ঝিরি পথ দিয়ে যাচ্ছি আমরা। ভাই নামতে হবে নামতে হবে। ওঠেন নাকি হেঁটে যাবে না? হেঁটে হেঁটে আসেন দেখি। ওরে বাবা ভাই এত সব পাথর রাস্তা, এতে একটু হাঁটা লাগবে। কথা ইঞ্জিনের চেম্বারের তলায় বাড়ি খাচ্ছে বুঝলেন, ডাবল। ও ওই সামনের রাস্তা ঠিক আছে, চলে আসেন। দিন তারপরেন করেন দিন। পড়েছে পড়েছে পড়েছে। তো এই হচ্ছে condition, the off-roading bro, off-roading, this called off-roading. दीदी मनांग इस तरफ है, मनांग सीधा। थैंक यू। लव बाइक का नहीं মানাং। আর এটা চলে গেছে বেশি স্যার, এটা উপরের রাস্তাটা বুঝলেন, দুটো রাস্তা এক জায়গায় গেছে। হ্যাঁ তো আমরা একটা যাচ্ছি একটা রাস্তা দিয়ে। সুন্দর একটা রাস্তা দিয়ে নাকি অফরোডিং করতে করতে যাচ্ছে। দেখো ভিতরে পাওয়ার দেখেছো, চালাই যাচ্ছে চলে। বাস বাস 150cc এখন ফায়ারে রয়েছে। গ্রেট ওয়াটারফল। তো চলে আসে আগে ফের আমরা যাই। awesome 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 का मामा कसम करके ले जाएंगे। আমার পিছনে আছে ওয়ালটন ব্র্যান্ড অ্যাম্বাসিডার। ওয়ালটনের মোটরসাইকেল নিয়ে আসতে হবে আইয়া। FZ 250টা দেখছি।
এটা। ওয়েলকাম টু তাঘরিং তাঘরিং তাঘরিং। এত রেস্ট দিয়ে কি হবে আপনার? তো দেখেন কি সুন্দর ওয়াটারফল নেমে আসতেছে, মাশাআল্লাহ। তো এই ঝর্ণা থেকে আমরা এখন দিকে যাচ্ছি, মোটামুটি আর 20 কিলো আমাদের ডেস্টিনেশনে, আর 20 কিলো চালাইতে হবে। মোটামুটি 1 ঘন্টার মতো লাগতে পারে, বিকজ 20 কিলো পথ সম্পূর্ণ এরকম খারাপ। ও মাই গড, এই দেখেন এই সে রাস্তাটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি। দেখেন পাথর, এই দুটো পাথরকে, এই পাথরটা একা একা দাঁড়ায় রয়েছে, মনে হচ্ছে জীবনে কেউ নেই, এ একা। এটা আমাদের সুজন, সুজন তুই দেখায় আসিস কেন বাবা? এতে হয় নিচে নেমে যাওয়া লাগবে। তো মানাঙ্গের যে রাস্তা আসলেই দেখেন মিষ্টি গাছ, আসলেই অনেক আপিল, অনেক দুর্ধর্ষ রোড। এখানে বলে যে মানাং অনেক টাফ, বাট এখনো পর্যন্ত আমার কাছে খুব বেশি টাফ মনে হয়নি। রোড আর কি, ক্লিয়ার রোড না, এখানে রাস্তা করতে পারে কিন্তু কেন লিক করে নাই জানি না। তো দেখেন এই জায়গায় পুরো কাদামাটি, আমরা একদম রিল্যাক্স, এখানে উঁচু না, সমস্যা নাই, খুব বেশি আবড়া খাবড়াও না। আমরা এরকম রাস্তায় হয়তো বা দেখেছিলাম ছবিতে, বাড়াকে যাবা এফজেড দিয়ে মানাং হবে। আসলে অফরোড বাইক হলে খুব বেশি মজা পাওয়া যায়, চালায়ও মজা। সেখানে 4V নিয়েও আসতেছে টাকা, 4V যদি পরে তাহলে ও না, এরা তো এক্সাইড এক্সাইড এক্সাইড। ও ম্যান, জোস জোস জোস। তো এখানে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, জিরো হোটেল রেস্টুরেন্ট। দেখেন এখানে অনেকগুলো হোটেল আছে, এখানে থাকা যায়। আমি এখানে থাকতে পারি, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা আরও সামনে আগে যাবো। আমরা একটা জায়গা আছে গ্রাম টাইপের, দোকানপাট আছে অনেক কিছু। এখানে মনে হয় চেকপোস্ট কি এখানে? রেস্টুরেন্ট, ও হ্যাঁ, অক্টোপাস ওয়াটারফল নাকি? ভিডিওতে দেখেছি বহুবার এই জায়গাটা আমরা। একটা ওয়াটারফল, আমরা বাড়ি গিয়ে এখানে আসতে হবে আপনাদেরকে। দেখো কি গাড়িটা মনে এখানটা দাদায় উঠতেছে না,
বলতে 100 স্পিডে উঠতে পারে ভাই, হিল রোডে নেই তো ভাই, এই রাস্তায় উঠতে পারে না হয়তো, তো বাম্পার খুলে বুলে ভাঙে দিয়ে দর্শন শুরু করে স্কুটি চলে যাচ্ছে, তো জন্য আমরা তখন করে দিই। দেখে চেক করে নিয়ে যাবে, তবে ধরা থেকে এখানে আমি তো ঠিক রাখবো, তুই ভালো আছে দেখেন অবস্থা। আমি ভিডিওতে অনেকবার দেখেছি, ড্রোন শট দেখেছি, এক অদ্ভুত রাস্তা। ভিডিওতে যখন দেখতাম তখন ভাবতাম একটা রাস্তা পাশ দিয়ে মোটরসাইকেল যায়, যদি নিচে পড়ে যায় এটা ওটা তো আর খুঁজে পাওয়া যাবে না কয়েক হাজার বছর মধ্যে, আর সেরকম দিয়ে আমরা যাচ্ছি। দেখেন তাও তো ওরা মোটামুটি সুন্দরভাবেই যাচ্ছে সবাই। আরে হুজুর, আল্লাহু আকবার, হুজুর দেখো না দুইজনে পানো আছে ভাই, আপনি পালা খাওয়াচ্ছেন কেন? এই হৃদয় ভাই পালা খাওয়াচ্ছে কেন বুঝলাম না, এই কি অবস্থা ভাই? তো গার মারা খাইছি। কি অবস্থা দেখেন, পাথরটা দেখেন, ওই পাথরটা মাথায় পড়লে হ্যাঁ अरे ऐसे पूछा तो आएगा क्या? और कत ट्रक है तूफान होने से है तो অবস্থা। এই আজকে অবস্থা যাবে এরা, এই রাস্তা নাই এখানে ব্রেক করলো কেন? সাতটি উঠল এই পাশ দিয়ে, তো তিব্বতিয়ান হোটেল দেখেন, তিব্বতের কাছাকাছি দেয় হোটেল মাউন্ট প্লেন। কাল জায়গা তো এই জায়গার নাম তো জায়গা জায়গার পাশি তো মানুষের ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে। জায়গাতে থাকলে মেয়ের নাম নিয়ে যাবো, তাহলে যাবো। हेलो, यहाँ से ताल कितना दूर है? 1 घंटे में। और एक घंटे कितना किलो? पता नहीं। अच्छा ভাই এখান থেকে 1 ঘন্টা লাগবে তাল যাইতে। দরকার নাই, না যাই সমস্যা না, আগে যাই, তাহলে ভালো জায়গা আছে। হ্যাঁ আমার অন্ধকার হয়নি তো এই কারণে, এখন তো এনার্জি রয়েছে। 2-4 কিলো চলে যাবো, বেশি দূর না মনে হয়। দাঁড়ান আমি একটু নেট দেখিনি, আমার কাছে ম্যাপ আছে। ভাই কথা হচ্ছে কি জানেন, এই তো জাহার নাম
এত কইছে এই অবস্থা এত খারাপ তো জানতাম না। কইছে জাহার নামে যদি কেউ মৃত্যুর কাছ থেকে কেউ বুঝবা চাইলে ও বেশি না ভাই, এই যে আমরা জায়গাতে আছি আর তাল মাত্র আস্তে 10 কিলো। 10 মিনিট লাগবে, আধা ঘন্টা। কয়টা বাজে ভাই? আমরা ওই যে ঝর্ণায় দাঁড়াইলাম না, ওইখান থেকে এই পর্যন্ত 10 কিলো দেখাচ্ছে। কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 5:46। তাহলে তোমার ইয়ে হয়ে গেছে 5:46 না 5:40 42 ইয়ে হয়ে যায়, মাগের রক্ত হয়ে যায়। চলেন 10 কিলো আছে মানে 10 কিলো মানে আধা ঘন্টা। 6:25 পৌঁছাবে বলতেছে। হ্যাঁ 6:25 পৌঁছাবে, তো 6:25 তো আলো থাকবে। তাহলে রাত্রে আমার মনে হয় এটা রাস্তা রাইড না করে বেটা, তারপরে হেন মানে পৌঁছানো জরুরি না। রাত্রে রাইড করাটা ঠিক না, এই রুটে বিশেষ করে এই সব রুটে। এই যে এই হোটেলে থাকবেন, হোটেল নর্থ ফেস রুফটপ অ্যান্ড ভিউ পয়েন্ট। এসব বলতে এখানে শোনেন তো ভাড়া কত, নিয়ে যাই। হ্যাঁ দাদা, দিদি এটা এই দিদি দিদি এই দিদি তো भाड़ा सब ने सीखता होगा। दीदी यहाँ पे रूम है, कितने का आएगा रूम? रूम चार्ज डबल एटेच बाथरूम है, मिलाएर हम 5 लोग हैं, 5 लोग। देखो रूम देखो। नहीं आप बोलिए कितना, आप थोड़ा आइए ना, हम कम सुन रहा है। 1000 लगता है। एक रूम में 5 लोग आएगा? 5 नहीं आएगा। नहीं आएगा। ये एउटा बेड बड़ा है, एक रूम में डबल बेड है, एउटा सिंगल एक रूम में कितना लोग आएगा? 3 तो 2 रूम लेना पड़ेगा। आपका यहाँ पे खाना अवेलेबल है? सब मिलेगा। खाना क्या पर पर्सन कितना है? खाना का पैकेज में क्या खाएगा? चिकन खाएगा? चिकन वेजिटेबल के कौन सा कितना खाना खाए, सब्जी खाएगा? हाँ, सब्जी कितना है और चिकन कितना है? कभी भी नहीं है ना खाने में। এই বুদান वीडियो देखो इधर नहीं नहीं जानता, मिलाएर दियोगा बैठेगा। कितना आएगा? कम मिलाएगा दिएगा। জানে না। সো আমরা আসছি, এসে একটা হোটেল পাইলাম, এটা হচ্ছে জাগাত, এটা গেস্ট নর্থ ফেস গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সো এখানে বাঙালি ওয়েস্ট ইন্ডিজের মাথা মেসেজ করে দিচ্ছে উছাল উছালকে। সো আমরা এখানে থাকবো, এই রুম। সো এখন সবাই বসে আছি, আর সামনে দেখেন পাহাড়, বড় পাহাড়। তো আমাদের গাড়ি এখানে রাখা, এখানে একটা স্পট আছে জায়গাতে হট স্প্রিং। তো এগুলো ছোট একটা গ্রাম, যে ভয়ঙ্কর রাস্তা রাইড করে আসছি, আর 5 কিলো আমরা রাইড করলাম। হ্যাঁ সো চলেন রুমটা দেখ। এখানে বড় একটা ডাইনিং প্লেস। তো আর এই হচ্ছে সিঁড়ি। সুন্দর একটা পরিবেশে रूम। ओके ठीक है, यहाँ पे 3 हाँ, यहाँ पे 3 आदमी आएगा। सेम रूम, सेम रूम है। ओके ठीक है। बैग खोलो, बैगटा खोलो। सो ये হচ্ছে রুম, এবার বেড, এই যে, আর এই হচ্ছে ওয়াশরুম। সুন্দর, 6 জন মিলে আরো কম মতো ভাড়া। যাই হোক, এতেই আলহামদুলিল্লাহ।